বানাইতে যাই তাহলে কি করতে হবে সব ইনটুগুলারে প্লাস করতে হবে প্লাসগুলারে ইনটু করতে হবে এটার মধ্যে কি আছে ইনটু আছে প্লাস করে দিছি প্লাস এটার মধ্যে ইনটু আছে প্লাস করে দিছি এখানে আছে প্লাস করে দিছি ইনটু আর এখানে আছে মানে প্রোডাক্ট আকারে আছে আমি করে দিছি সাম ভ্যালু স্যার এটাই মানে এটা ম্যাক্স কি এটাই आंसर হ্যাঁ অবশ্যই আমরা এটার ম্যাক্স টাইম বের করার জন্য এই যে মিন টাইমের জন্য যে ছকটা করছিলাম সেখানে জিরোগুলোকে আগে 1 বানাইছি তারপর সেখান থেকে যে আমরা ইকুয়েশনটা পাইছি সেটা আমাদের মিন টাইমের ইকুয়েশনই সেটার উল্টায় দিয়ে আমাদের ম্যাক্স টাইম বের করতে হ্যাঁ যদি আমাদের স্যার ডাইরেক্ট ম্যাক্স টাইম বের করতে হবে তাহলে ঠিক আমাদের ম্যাক্স টাইম বাই করতে হলে মিন টার্মে এসে তারপর যেতে তাহলে ঠিক আছে স্যার নিচেটা কি গুণ করলে উল্টা আসবে কেন আপনি হচ্ছে ট্রুথ টেবিল বসে দেখবেন অবশ্যই এটা মুছে দিন হ্যাঁ यस স্যার আমরা একটু চারটা ভ্যারিয়েবলটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে মুছে দিই লিখুন সবাই यस স্যার জি স্যার এমনই ভয় পাবে ভয় কি করলাম জয় এবার মাউন্টেন ভিউ নাই ক্লাসে বসে কথা বলতে প্রোডাক্ট না প্রোডাকশন নিতে গেছিলাম মজা হবে আচ্ছা ভাই ভিডিও দুটো করে রাখা যায় না পুরোটা একদম প্রাইম দেখেছে এই ক্লাসটা আমার ডেস্কের থেকে এগুলো মার্ক আছে আমি বুঝতে পারতেছি দেখা যাচ্ছে না, কিন্তু কি করবো লিখতে হবে না আরো বড় বড় করে একটু লেখা স্যার লিখতে হবে আরে আমি মানুষটাই ছোট ভাই আমি চোখে দেখতেছি স্যার পাশে ল্যাব ক্লাস তো বাইরে না বেশি লাগাতে পরে হিসাব পাশে ল্যাব ক্লাস মার্কেট যেটা গাড়িতে আছে একটা চাইলে দিবে স্যার মার্কা লাগবে আছে দেন না এই না পারবেন না থ্যাঙ্কস তো আসলে একটা সেভিয়ার সরি সুপার চ্যাট দি পানি আর নেক্সট টাইমের জন্য স্যার এটা এত ছোট কেন স্যার হ্যাঁ এটাই টাইম না মিন টাইমের মধ্যে তো ক্লাস থাকে শেষ হচ্ছে না যত বড় তত টেক্সট কম এবার দেখবেন স্যার 4-5টা গ্রুপ হয়ে গেছে পরিবার গঠন করবে আমাদের এক্সপ্রেশনটা হচ্ছে অনেক ছোট স্যার এখন আমার একটু বলেন এটা যদি আমি ব্রেড বোর্ডে বসাইতে যাই আসলে আমার কি অবস্থা হবে জঘন্য অবস্থা তাই না হ্যাঁ বিশাল ব্রেড বোর্ড লাগবে এখানে মনে করেন যে মিনিমাম 50টা 60টা তার লাগবে আমাদের দেখেন এখানে বহুত কিছু আছে তিনটা বেসিক গেট আছে সেটা আমি জানি কিন্তু বেসিক গেট গুলো তোমার জোড়া লাগাতে হবে না যেমন a প্রাইম b প্রাইম c প্রাইম d প্রাইম এটার জন্য আমার কয়টা লাগবে চারটা এখানে লাগবে আরো চারটা তাহলে হিসাব করো এইটারে আমরা কেএমএম দিয়ে ছোট করতে চাই আমাদের উদ্দেশ্য হচ্ছে এটা বুঝছেন আমাদের পক্ষে আসলে এত বড় ইকুয়েশন সলভ করা ইজ নট ফিজিবল এই জন্যই হতে কেন yes that is why scientists introduced kmf to reduce this expression in shorter form okay আমাদের উদ্দেশ্য হয়ে গেছে আমরা প্রত্যেকটা জিনিস আসলে মানে কোশ্চেন করবেন যে আমি কেন শিখবো why do I need it এই কথা কইছি যে সাবজেক্টের কাজ কি ও এই সাবজেক্টের কাজ কি আমাদের হচ্ছে এখন তেলে আমরা একটা কেএমএফ বানাইতে চাই জি স্যার একটু বড় করে বানাইতে হবে 17-18 পৃষ্ঠার একটা বানাইতে হবে আচ্ছা এটা চারটা আমাদের ভেরিয়েবল আছে ওটা চারটা এ বি মনে হয় এবার একসাথে আসবে হ্যাঁ yes
into 4 ঠিক আছে চারটারও চারটা কলাম ইয়েস খুবই ছোট। আরে ইয়ার হাফেজ স্যার তাইলে স্যার আমাদের স্যার এটা এসওপি 1 2 4 এটা একটু বলবো। আপনি আমারে বলেন এটা কি এই আপনার নাম কি পি সাউন্ড প্রবলেম কনা হ্যাঁ কনা তাহলে এটা এসে হ্যাঁ এটা আপনার নাম যেমন কোন সত্য এটাও এসপি সত্য আচ্ছা আরে দেখেন না খেলা আছে। সাম অফ প্রোডাক্টস না এখানে এটা তো একটা প্রোডাক্ট এটা একটা প্রোডাক্ট সবগুলো একটা একটা প্রোডাক্ট মাঝখানে সাম এটা কি সাম অফ প্রোডাক্টস উল্টে যেতে পারে ম্যাডাম কোশ্চেন আছে কোনো উল্লেখ করতে পারেন স্যার ও একটু কনফিউশনে আছে স্যার গ্রুপিং এর লগ স্যার আগের টেক আগে 2x টু দ্য পাওয়ার x। হ্যাঁ কোন এটা তো কনফিউশন আগে প্রোডাক্ট তারপরে তো সামনে আগে প্রোডাক্ট অনেক we have lots of products all the products have been summed in a single equation Okay. আমি বুঝতে পারছি আপনি একটু খেয়াল করেন ক্লোজলি আসলে এখানে প্রত্যেকটা এবিসিডি যা কিছু আছে সবগুলো প্রথমে সাম আকারে আছে দেন এটা সরি প্রোডাক্ট হিসেবে আছে দেন এটা সাম আকারে আছে আরে ম্যাডাম বুঝতে পারছি। আরে ম্যাডাম এ বি প্লাস এ প্রাইম বি এটা কি পিওএস নাকি এসওপি বলেন এসওপি হ্যাঁ এসওপি হ্যাঁ তাহলে এটা কেন এসওপি না আচ্ছা আর মাঝখানে কেমন না আমার এটা যদি ভাঙাইতে পারেন তাহলে আমি আমার স্টেটমেন্ট উইথড্র করব তাই না মানে আপনি তো বুঝতেছেন যে এটা এসওপি হইতে পারে না আপনি কি বুঝতেছেন সেটা আমার সাথে শেয়ার করলে উই ক্যান লার্ন বলো নো প্রবলেম আমি আসলে ভুল অ্যান্সার দেওয়ার জন্য কাউরে কোনোদিন কোনো কিছু বলি না। আমি বুঝতে পারছি একটু রেসপন্স করতে হবে প্লিজ ম্যাডাম বুঝছি জি স্যার না বুঝলে বল আমি আই উইল ট্রাই টু না বলছি মোর ক্লিয়ার দিস আচ্ছা দেন আচ্ছা ওকে চারটা 1 2 3 4 তাই তো Yes sir. ফাইন সো এখন যেহেতু আমাদের কাছে দুইটা ভ্যারিয়েবল আছে এটা হবে আমাদের 0 0 0 1 1 1 1 0 0 0 1 1 1 1 0 এখন দেখে দেখে সবগুলো বসাতে পারবেন চেষ্টা করতে আমি একটু বলি কিভাবে বসাবো এখানে কি আছে a প্রাইম b প্রাইম c প্রাইম d প্রাইম তার মানে সবগুলো প্রাইম আছে আসলে এই জায়গায় দেখেন সরি প্রথমটাই সবগুলো প্রাইম আছে a0 b0 c0 d0 তার মানে আসলে প্রাইম আছে কোথায় এখানে দেন a প্রাইম b প্রাইম c প্রাইম d a প্রাইম b প্রাইম c প্রাইম কোথায় আছে c প্রাইম আছে এই জায়গায় একটা আছে এই জায়গায় একটা, তাই তো c প্রাইম তারপরে কি d না তার মানে এখানে না তাই তো অলরেডি একটা গ্রুপ হয়ে গেছে। বসে দেন সবগুলা একদম যতগুলো আছে সবগুলো বসে a প্রাইম b প্রাইম এর ঘরেই আছে c আর d প্রাইম c আর d তাড়াতাড়ি চলে যান তাড়াতাড়ি আসেন স্যার স্যার আপনি তিনটা করে লিখছেন ওইগুলো স্যার জিরো ধরে নিব। হ্যাঁ স্যার স্যার হ্যাঁ হ্যাঁ এখানে 1 1 এর আগে 1 0 তারপর 1 হ্যাঁ যে দেখলাম এই যে এটা সেকেন্ড লাইন হ্যাঁ এই যে আপনার বক্স আছে ওটা কি 1 0 তারপরে 1 1 হবে না না এটা বুঝেছি তো আমাদের যত দেখেন এটার সাথে এটার এক বিটের ডিফারেন্স এটার সাথে এটার এক বিটের ডিফারেন্স কিন্তু এটার সাথে এটার কত বিটের ডিফারেন্স স্যার বি সি এটার সাথে এই জিনিসের সাথে এই জিনিসের কয় বিটের ডিফারেন্স 2 বিটের আমাদের 2 বিটের ডিফারেন্স আমরা চাই না স্যার 3 ডিজিটের কিউবের টাইম একটা একটাকে জিরো ধরে নিই স্যার এ না থাকলে একে জিরো ধরে নিন হ্যাঁ সি নাই তাহলে
বসাইছি এটা তাই হ্যাঁ ভুলে গেছি ট্রাই খারাপ হয়েছে সমস্যা নেই টেবিলটা আসলে এটা আসলে উচিত হয়ে গেছে স্যার এখানে একটা মনে আসবে এখানে একটা কয়টা আমি এলিমেন্ট কম এক্সপ্রেশন কটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা না আমার তো 6টা হয়েছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা অন্য কম দিছে দাঁড়ান 8টা হওয়ার কথা না 1 2 3 4 5 6 7 8 9 কোনটা কোনটা আমি মিস করছি না আমি কর্নারে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 কোথাও একটা মিস আছে স্যার ওই দুটো হবে না লাস্টের ওই কর্নারে কোন দুটো তোরা একদম দাঁড়ান এ স্যার 1 থেকে 3 নাম্বার সব স্যার এ বি সি প্রাইম ডি প্রাইম কি আছে আমাদের উপরে নাই তো স্যার দাঁড়ান এ বি সি প্রাইম ডি প্রাইম নাই স্যার এ বি সি প্রাইম ডি প্রাইম 1 2 3 4 5 6 7 8 9 হ্যাঁ নয়টাই তো। স্যার ওই কিন্তু স্যার এ বি সি প্রাইম ডি প্রাইম তো নাই স্যার এই জায়গাটা স্যার এই যে এই লাইনটা স্যার 3 নাম্বার লাইন এই 3 নাম্বার লাইনে স্যার এ বি সি প্রাইম ডি প্রাইম তো আমাদের নাই এটা হ্যাঁ আর এটা নেই এটা নেই স্যার এটাও তো না এক্সাম্পল ভুল দিল ওরা স্যার অন দাঁড়ান আমি একটু দেখতেছি তার উঠে তো আমি বলি স্যার এ প্রাইম একটা থাকতে পারতো এ প্রাইম A prime, B prime, C prime, D prime, A prime, B prime, C prime, D. এ প্রাইম এ প্রাইম এ প্রাইম বি প্রাইম ডি এ পুরোটা পুরোটা ডি বাদ গেছে আচ্ছা অসুবিধা নেই। তাহলে হিমালয় যেটা আসবে এটা স্যার এটা স্যার হ্যাঁ ডিএলডি ও এটা আর বাদ দিছিল কোনটা ও আর বাদ দিছিল জানি না স্যারের ফাইল এটা মাঝখানে পুরোটাতে একটা গ্রুপ আছে স্যার ওইটা বাদ গেছে স্যার এ বি সি প্রাইম ডি প্রাইম অ্যাড করে দেন স্যার তাহলে গোল হয়ে গেল এটা কোশ্চেন এটা বসলো এই যে দুটো জিনিস যোগ হবে মানে অ্যাড হবে আর কয়টা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাত আট নয় 10 11 আরেকটা মনে আছে এই যে এটা না এটা এবি প্রাইম গুগলও ভুল করে ভাই বুঝতেই পারে স্যার এ বি প্রাইম সি ডি গুগলে তো স্যার আমরা হিউম্যানরাই ডেটা ইনপুট দিই না হ্যাঁ বারবার জিপিটি ভাই ব্রাদার ভালো স্যার যেখানে তিনটে যেটা না প্রাইম স্যার পুরোটাতে একটা গ্রুপ হয়ে যাবে না 4 8 12টা তো হবে না 8 জনের একটা গ্রুপ হবে স্যার এটা লিখছেন সবাই না স্যার স্যার কোশ্চেনটা আবার তুলতেছে এত আওলাই গেছি স্যার ওই জায়গায় একটা গ্রুপ একটা দেখো চারটা গ্রুপ আর কোশ্চেন ঠিক মতো তুলতে হলে দেখবি মিলে গেছে কিন্তু কোশ্চেন আওলাই হচ্ছে দেখাচ্ছি লিখছেন সবাই একটু বোর্ডে তাকাইতে পারি বসুন স্যার ওই যে আলো বড় দাঁড়া দেখতেছি
কোশ্চেনটা পরীক্ষা হলে আমার মনে হয় তুলতে ভুল করতে পারে। আচ্ছা, 8 জনের গ্রুপ বানাবো স্যার একটা। আচ্ছা দেখেন তুলতে পারবো, আমি একটু বুঝাই। বলেন বুঝানোর পরে কোশ্চেন করে তারপর দেখেন এই সবাই একটু প্লিজ এদিকে তাকান। এখানে আমার কাছে প্রচুর অপশন আছে অফকোর্স। ম্যাডাম, তুলেন আমার কাছে এখানে প্রচুর অপশন আছে। চারটা এই গ্রুপ পুরোটাকে নিয়ে আমি একটা গ্রুপ করতে পারি, এটাকে নিয়ে একটা গ্রুপ, এটাকে নিয়ে একটা গ্রুপ, এটাকে নিয়ে একটা গ্রুপ, তাই না? তাহলে ম্যাক্সিমাম আমি কয়টা করে নিতে পারতেছি? এই চারটা। কিন্তু আমি যদি এইটারে আর এইটারে নিয়ে নিই তাহলে কয়টা নিতে পারতেছি? দুইটা আটটা। দুইটা গ্রুপ বলতে 8টা ওয়ান নিতে পারতেছি। আমি যদি ফোল্ড করি এইভাবে, টেবিলটা যদি আমি এইভাবে ফোল্ড করি এইখানে আবার 8টা। সো আমাদের এক্সপ্রেশন শেষ। ঠিক আছে, এখন আমি কি বুঝাইতে পারতেছি আমরা কেন এইভাবে 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 নিতে পারতেছি না? কারণ আমার কাছে আরো বেশি ওয়ান নেওয়ার অপশন আছে। আমার কাছে অপশন আছে যে আমি যদি টেবিলটারে ফোল্ড করি তাহলে আসলে এই রোটা আর ওই রোটা মিলে আমি 8টা ওয়ান নিতে পারবো। টেবিলটা যদি এইভাবে ফোল্ড করি এই রো আর এই রোটা মিলে আমি 8টা ওয়ান নিতে পারবো, তাই না? তাই তো? আচ্ছা নেক্সট। তাই তো দুইটা গ্রুপ হয়েছে। হ্যাঁ হ্যাঁ দুটো গ্রুপ আছে। এই তো বলছি। হ্যাঁ দুটো গ্রুপ, সরি চারটা, দুটো গ্রুপ। তাহলে দেখেন এখন প্রত্যেকটা জিনিসে আলাদা আলাদা করে একটা একটা করে লিখতে হবে, তারপরে চেক করতে হবে যে আমাদের আসলে কোন জিনিসটা মিল আছে, কমন আছে, আর কোন জিনিসটা কমন নাই। যেগুলো কমন নাই সেগুলো আমাদের বাদ দিয়ে দিতে হবে। ঠিক আছে, তাহলে এটা একটু লিখতে পারবেন না? প্রথমে আমরা আসলে কি করতে চাই বলেন? এই ওয়ানের জন্য লিখতে চাই, তাই না? তাহলে দেখেন এই ওয়ানের জন্য যদি লিখতে চাই তাহলে আসলে 0 0 0 0, ঠিক আছে? হ্যাঁ 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 ঠিক আছে, ও হতে পারে ইয়েতে। হ্যাঁ হ্যাঁ বুঝছি। A B C D তাই না? হ্যাঁ। কিন্তু ওই যে আচ্ছা ওইভাবে লিখলে বুঝবেন ভালো। ঠিক আছে ওইভাবে লিখে একটা পার্সেন্ট আছে একই পার্টি C not D not। নেক্সটটার জন্য কি লিখবো? A not B not C not D, ঠিক আছে? নেক্সট কোনটা জানি স্যার? এই যে এটা A not B not C D, then A not B not C D not, ওকে। then এই যে এটার জন্য কত? হ্যাঁ মানে আমরা টেবিলটা এইভাবে ফোল্ড করে এই গ্রুপটার জন্য আসলে আমরা আসলে কাজ করতেছি আপনার এই গ্রুপটার জন্য, ঠিক আছে? কোনটার জন্য? উপরে আর নিচের গ্রুপটার জন্য কাজ করতেছি। তাহলে দেখেন ও আচ্ছা, তাহলে A ঠিক আছে। B not C not D not, then A, আরে ভাই এই রোতে সব A B not না? এই রোতে যা আছে সব A B not না? এটা A এটা B not না? A B not কথা ঠিক। A B not A B not, তাই তো? দেখেন তারপরে এটা কি? C C not D, এটা হচ্ছে C D, এটা হচ্ছে আমাদের C D not। এটার এক্সপ্রেশন আসলে শুধু D not, স্যার উল্টাটা ছিল না? যেটা কমন আছে ওটা রাখবো, বাকি সব বাদ। হ্যাঁ বাকি সব বাদ। উল্টাটা বলছি। যেটা কমন আছে ওইটা দেখেন এখানে কি পাইছি? শুধু D not না? দেখেন আগে সলভ করে নিই তারপর লেখেন, শুধু দেখেন D not। অনেক সময় আছে। নেক্সট আমরা আসলে যাচ্ছি যখন এইভাবে ফোল্ড করছি, তাই তো? এইভাবে যখন ফোল্ড করছি তখন এটা যাচ্ছি। জি স্যার। তাহলে দেখেন এটার জন্য তাহলে কি আছে? A not B not C not D not। C not D not, ঠিক আছে? এখন আমরা লম্বা লম্বি যেতে চাই, তাই না? লম্বা দাঁড়ান একটু দাঁড়ান দাঁড়ান, এইখানে আসলে কমন কি কি আছে? A not আর B not কমন না এই কলামে? তাহলে সবগুলোতে আমি আগে A not B not দিয়ে দিই। আরে এটা শর্টকাট।
তাহলে এটা কি আসবে ভাই এই কলামে এটা সি নোট ডি নোট ও তাহলে এ বি চেঞ্জ হচ্ছে দেখেন তাহলে এ নট বি নট নেক্সট আসতেছে এ বি নট এ এ বি না এ নট বি এই তো নেক্সট আসতেছে এ বি এ বি নেক্সট আসতেছে এ বি নট এ বি নট ঠিক আছে এরপর আসতেছে সি ডি তে এটা তাহলে এটা আসতেছে আপনার সি ডি নট তাই না সি ডি নট তাই না তারপরে কি আসতেছে বলেন এ নট বি নট তারপরে এ নট বি এ বি এ বি নট এই তো দেখেন কমন কি আছে ডি নট সো আমাদের এক্সপ্রেশনটা আসলে f a b c d ইকুয়াল টু আসতেছে b প্রাইম প্লাস b প্রাইম এই পুরো এক্সপ্রেশনের লিখে নিচ্ছি দেখেন বুঝছেন জি 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 না এত বড় एग्जांपल দিই এত বড় एग्जांपल দিই আমি জাস্ট বুঝানোর খাতিরে বলছি হ্যাঁ কনসেপচুয়ালি সহজ কিন্তু কথা বলতে হয় বেশি দ্যাট ইজ দ্য প্রবলেম আচ্ছা কারো কোনো কোশ্চেন আছে আমি এত বড় জিনিস দিব না আমি জাস্ট সবচেয়ে কঠিন জিনিসটা বুঝাই কত কঠিন এটাই ভালো স্যার হ্যাঁ সবচেয়ে কঠিন জিনিসটা যদি আমরা বুঝে যেতে পারি ইজিগুলো আমরা পারবো কারণ আপনি একটা জিনিস চিন্তা করুন উপরের এক্সপ্রেশনটা যদি ব্রেডবোর্ডে বসাতে চান কি হবে ঘটনাটা ম্যাসাকার অবস্থা হয়ে যাবে কিন্তু ওই এক্সপ্রেশনটা আমরা কেএমএফ দিয়ে সবচেয়ে ছোট করে নিয়ে আসছি এবং আফটার অ্যাপ্লাইং কেএমএফ দিস ইকুয়েশন ক্যান নেভার বি শর্টেন্ড এর চেয়ে বেশি শর্ট করার পসিবল না কেএমএফ আসছে হচ্ছে বড় এক্সপ্রেশনটা ছোট বানানো তাহলে এটা হবে কি বি নট প্লাস ডি নট হ্যাঁ বিনোদ প্লাস একটু কি আমরা যদি মানগুলো বাইনারিতে বসাইতাম তাহলে তো মান ডবল জিরো আসতো না অ্যান্সার কেউ আসলে লেটারে কমফোর্টেবল কেউ আসলে আরে यार এখানে সবগুলা 0000 পাশে লেখ না পাশে লেখ হ্যাঁ বিজোর জায়গায় কি আসবে 0 আসবে 0 আসবে অ্যান্সার জিরো প্লাস হ্যাঁ অ্যানসার হচ্ছে 0 প্লাস 0 তারপরে চেক করবেন যে ওইখানে আসলে কোন লেটারটা ছিল প্রাইম লিখে চলে আমি এত বড় এক্সপ্রেশন দিব না এটা স্যার লিখে বুঝে ফেলছি এই যে ফুলে দিকে ওকে স্যার এটা তো ইয়াটাও ভালো হবে স্যার ম্যাক্সিমাম হ্যাঁ আমি একটা গ্রুপ হয়ে যাবে আমারটা তো নিয়ে ম্যাক্সিমামটা একটা সুন্দর একটা গ্রুপ হয়ে যাবে এখানে আমি ভিডিও ছিল বললেন সামথিং ছোট তো স্যার ছোট হুম এটা কি স্যার আমাদের এগুলাই স্যার সুন্দর করে করছে বাইনারি আর গ্রে কোডের ডিফারেন্স আমরা বাইনারি থেকে গ্রে কোড কনভার্সনটা করতে চাই গ্রে কোড হচ্ছে আমাদের মানে কেএমএফ আসলে গ্রে কোড প্রডিউস করে ইজিলি আন্ডারস্ট্যান্ডেবল এন্ড মোর ম্যানেজেবল ওকে ঠিক আছে আচ্ছা এখানে দেখেন এটা যদি আমি x ধরি এটা y ধরি এটা z ধরি বলতেছি তাহলে আসলে এখানে আমার এক্সপ্রেশনটা কি আসবে এখানে এক্সপ্রেশন কি আসবে এখানে এক্সপ্রেশন কি আসবে দেখছেন এখানে চেঞ্জ হয়ে
xyz প্লাস xyz প্লাস xyz, তাই তো এরকম কিছু একটা, তাই তো আমি জাস্ট বলতেছি এখানে আমাদের প্রাইম টাইম কিছু একটা আছে, বাট কথা হচ্ছে এই জিনিসটাও তো আমার ব্রেড বোর্ডে বসানো ঝামেলা ঝামেলা না, একটু বড় না, এটারে আমরা কে ম্যাপ দিয়ে আসলে ছোট করে ফেলতে চাই। এই এক্সপেরিমেন্টটা আসলে আমরা আজকে করতে চাই। স্যার আমি গ্রে কোডের জিনিসটা বুঝছিলাম। গ্রে কোডটা হচ্ছে বাইনারি থেকে আমরা কনভার্ট করি না বিভিন্ন জিনিসে, ধরেন বাইনারি থেকে ডেসিমাল, হেক্সাডেসিমাল, তারপর হচ্ছে অক্টাল, এই টাইপের একটা কনভার্সন আর কি। মানে গ্রে কোড হচ্ছে একটা ওয়ান টাইপ অফ কনভার্সন। এই জিনিসটা কিভাবে আসতেছে সেটা এখানে দেখায় নেই, কিন্তু আমাদের একদম ডিরেক্ট টেবিল দিয়ে দিচ্ছে যে আমার যদি বাইনারি থেকে 001, আমাদের গ্রে কোডে হচ্ছে 001, কিন্তু বাইনারিতে যদি থাকে 010 তাহলে আমাদের গ্রে কোড 011। এটা আমি বুঝতে করতে হবে। হ্যাঁ, এই জিনিসটা একটু মনে রাখতে হবে। সেই শুধু এক্সেপশন শুধু 1 আর 10 আর 11 এর ক্ষেত্রে। হ্যাঁ, এই জিনিসটা কি সবাই বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, আমরা হচ্ছে এটা শুরু করতেছি। আমাদের এই জিনিস কিন্তু ব্রেড বোর্ড থেকে করা যায়। সেই হ্যাঁ, মুছে দিলাম। এসি রিমোট নিয়ে বসে আছে তোর মনে হয়? আচ্ছা দেখেন, আমাদের এই প্রবলেমটা সলভ করার জন্য প্রথমেই আমরা এর আগে দিয়েছিলাম না যে m0 m1 m2 m3 m4 এগুলারে একটা নতুন একটা কলাম এনে জাস্ট এখানে লিখে দিবেন। আচ্ছা আমি একটু ইয়া করি, টেবিলটা আঁকতে গেলে একটা ভেজাল। ছোট করে করেন তো। না দেখেন, প্রথম চারটা দিয়ে করেন। m0 m1 m2 m3 m4 1 2 1 2 3 4 5 6 7 8, তার মানে m7 পর্যন্ত আছে। 5 6 m6 m7, ঠিক আছে। আচ্ছা, প্রথমত কথা হচ্ছে আমরা G2 এর জন্য বের করতে চাই। G2 এর জন্য আসলে আমাদের এক্সপ্রেশনটা কি হওয়া উচিত বলেন তো? 0 0 না না না, আপনি দেখেন এটা মানে কত? m0 m1 m2 m3 m4, তাই না? তার মানে G2 এর জন্য m4 প্লাস m5 প্লাস m6 প্লাস m7, তার মানে m5 থেকে m7 পর্যন্ত না? তো মাথার উপর দিয়ে মাত্র দেখছে। G2 আচ্ছা, কেন এগুলো? G2 মানে স্যার যেটা না, না, না না। ঠিক আছে আরে মাথার উপর দিয়ে দাও।
দেখেন হুম? দেখেন এটা হচ্ছে আমাদের এই টেবিলটা আমি জাস্ট এখানে একটা এক্সট্রা একটা কলাম ইন্ট্রোডিউস করছি যেটা হচ্ছে আমাদের এম টার্মের কলাম ঠিক আছে একটু খেয়াল করুন যদি আমি x এর জন্য এক্সপ্রেশন লিখি তাহলে আসলে ঘটনাটা কি হয় আমাদের x টা কোথায় কোথায় 1 আছে একটু খেয়াল করেন M4 M5 M5 M6 M7 M4 to M7 M5 M6 প্লাস M7 আমাদের এখানে কি আছে কয়টা আই মিন ভ্যারিয়েবল আছে কয়টা টোটাল ABC তো ABC তাই না আবার টেবিল বানাবো হ্যাঁ অবশ্যই ওকে দেখেন আমাদের এক্সপ্রেশন হচ্ছে এটা তাই তো খুব ভালো কথা এখন কথা হচ্ছে আমাদের M4 মানে হচ্ছে এটা 00 01 11 10 এটা হচ্ছে 0 আর 1 M4 মানে হচ্ছে 4 এ হচ্ছে 1 তাই তো তাহলে 4 কোথায় আছে 4 2 1 তার মানে 1 0 0 তার মানে 1 0 0 কোথায় এখানে তাই তো M5 5 কোথায় আছে 1 0 1 তার মানে এই রো আর 0 1 তার মানে এখানে M6 কোথায় আছে 1 0 110 স্যার এটা বলেছি ঠিকই তো আছে 1015 1106 110 তাই না দেখেন তার মানে 1 তারপরে যে 1 তারপরে 0 এখানে দেন আসতেছে M7 7 আসতেছে আমাদের এটাই স্যার সব তাই না ইয়েস স্যার ওকে হ্যাঁ দেখেন তাহলে আমরা পুরোটার একটা গ্রুপ করে নিতে পারি অফ কোর্স গ্রুপ করে আসলে এই পুরোটা জিনিসটা আসলে কি লেখা কি লেখা যায় স্যার সেটাই হচ্ছে কথা। এখানে কোন বিটটা চেঞ্জ হয় দেখেন এখানে বিসি চেঞ্জ হইছে চেঞ্জ হইছে চেঞ্জ হইছে চেঞ্জ হইছে চেঞ্জ হয়ে গিয়ে এ ঠিক আছে শুধু A? তাহলে x ওয়াও তার মানে আমাদের এই কলামের ইকুয়েশন শুধুমাত্র এটা চারটা থেকে একটা চলে আসছে ও আচ্ছা আমরা এটা ওয়াইয়ের জন্য এটা বলবো ম্যাপে তো বুঝানো বসেছি কিভাবে সেটা তো বুঝছি, তাই না আমরা যদি এটার পুরোটাকে গ্রুপ করি তাহলে আসলে কোন বিটটা চেঞ্জ হয় সেটা কি তুলবো বিসি তে 0 0 থেকে 0 1 হইছে তারপরে 1 1 হইছে মানে উপরের সব কলামের দিকে সবই চেঞ্জ হইছে কিন্তু রো কিন্তু একটাই এই রো থেকে এ চেঞ্জ হইছে আপনি যদি ঝামেলা লাগে এটা হচ্ছে শর্টকাট যদি ঝামেলা লাগে বসান এটার জন্য আপনি কি বসাবেন বলেন তো এ এ এ এ আমার রো কয়টা আছে একটাই কলাম আছে কয়টা তার মানে হচ্ছে এটা আসবে হচ্ছে বি প্রাইম সি প্রাইম এই যেটার জন্য তারপরে আসবে হচ্ছে আমাদের বি প্রাইম সি বি সরি বি প্রাইম সি নেক্সট এটার জন্য আসবে বি সি তাই না নেক্সট এটার জন্য আসবে হচ্ছে বি সি প্রাইম তাই না শুধুমাত্র দেখেন এটা চেঞ্জ হয় আপনার যদি ঝামেলা লাগে এইভাবে বুঝতে এভাবে লিখে পড়ুন লিখে পড়ুন ইজিও মানে একটু সময় বেশি লাগবে বাট ভুল হবে না। এতটুকু শিখ স্যার এখন ওয়াইয়ের জন্য বের করবো শর্টকাট মারা দেন M2 M3 M2 স্যার আমি এটা বুঝছেন যেগুলো যেগুলো ওয়ান আছে হ্যাঁ হ্যাঁ যেগুলো যেগুলো ওয়ান আছে সেগুলো রোগুলো আছে সেটা কি গ্রে কোডেরটা থেকে নিতেছি নাকি হ্যাঁ গ্রে কোড থেকে স্যার গ্রে কোড দিয়ে দিন পরীক্ষার সময় হ্যাঁ দিয়ে দিন একদম এটাই থাকে থ্যাংক ইউ স্যার এ বি সি ঠিক আছে দেন কোশ্চেন তো কোশ্চেন এখানে যা লেখা আছে তাই দেন ডেমো 1 স্যার দেখেন M2 মানে কত 0 এটা
M3 মানে 0 হ্যাঁ 0 0 1 1 তার মানে 0 1 1 উপরে গুলাই মনে হয় M4 মানে 1 0 0 100 এটা M5 মানে M5 মানে 1 0 1 0 1 1 পরেরটা 1 0 0 1 1 তার মানে 1 0 1 luckily we have দেখেন। two groups এখানে কয়টা গ্রুপ হবে আমি দেখি বুঝতেছি দুইটা দুইটা ওকে এটা একটা আর এটা একটা দেখে পেলাম এইখানে খুব সুন্দর করে খেয়াল করো হ্যাঁ তুলি না এইখানে এটা বোঝাটা খুবই সহজ মানে এইভাবে আসলে লেখার কোনো দরকারই নেই আমি একটু বলি একটু মনোযোগ দিয়ে দেখেন আমাদের এখানে এই গ্রুপের জন্য ভ্যারিয়েবল কোনটা 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 এ একটা ভ্যারিয়েবল আবার BC বি আর সি একটা ভ্যারিয়েবল না এই গ্রুপ দুইটা এই কলাম এবং এই রো এর মধ্যে সীমাবদ্ধ এই রোতে কি কোনো ভ্যালু চেঞ্জ হইছে এই রোতে তো ভ্যালু 1 কিন্তু এইখানে ভ্যালু চেঞ্জ হইছে তাই না তাহলে এটার এক্সপ্রেশন আসলে কি আসা উচিত এ নেক্সট এইটাতে দেখেন B বলেন B তো না আপনার বলা ভাই এমন করেন না কোনটা স্যার এইভাবে করেন আরেকটা ভ্যারিয়েবল প্লাস হবে তো একটা কোনটা পরে একটা প্লাস হবে পরেরটা তো প্লাস হবে কিন্তু এখানে আসলে কত আসবে চেঞ্জ হতেছে না স্যার B তো শুধু B তো চেঞ্জ হয় না আপনারা একটু A প্রাইম B শুনুন শুনুন ওইভাবেই করেন ক্যাশ লাগিয়ে যাবেন A প্রাইম B তো এটারে বলেন এখানে আসলে আমাদের a দুইটা আছে তাই তো দেন হচ্ছে এটারে আমি কি লিখতে পারি b প্রাইম c প্রাইম আর এটারে লিখতে পারি b প্রাইম c তাই তো দেখেন এগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে নাকি a স্যার B প্রাইম চেঞ্জ হয় না কোথায় ও আচ্ছা এই হচ্ছে এটা আসবে আমাদের a প্রাইম a b প্রাইম a b প্রাইম ঠিক আছে পরেরটা দেখেন আমার a তো অবশ্যই চেঞ্জ হচ্ছে না তাই তো এই ওয়ানটা আর এই ওয়ানটা কি চেঞ্জ হচ্ছে A প্রাইম B বলেন এই ওয়ানটা আর এই ওয়ানটা কি চেঞ্জ হচ্ছে তাহলে এই ওয়ানের মানে কি b এটার মানে হচ্ছে c তাই তো মানে তাই না তাহলে আসলে চেঞ্জ হয় না কি বলেন তো B b চেঞ্জ হয় A প্রাইম B a প্রাইম তাহলে y এর এক্সপ্রেশন আসলে ওকে তাহলে Z বাকি यस দুইটা ইকুয়েশন দেখে দুইটা ক্লাস হয়ে আসে হ্যাঁ আমরা দুইটা গ্রুপ করছি এই একটা গ্রুপের জন্য এটা আসছে আর Z এরটা করি স্যার হ্যাঁ Z এরটা করি Z এরটা আমরা হ্যাঁ হ্যাঁ Z এরটা তো প্রথমে আমরা নিব M1 M2 আবার নিচে M5 M6 এখন যদি আমরা এখান থেকে M1 এর জন্য কি নিব মানের জন্য আমরা নিতে শিখি 0 শুধু 001 তারপর হচ্ছে M2 1 0 1 0 0 1 0 মানে 0 1 0 তারপর হচ্ছে কি M5 মানে কি 4 আচ্ছা স্যার একটা কোশ্চেন স্যার M5 তো আমরা 4 1 না ঠিক আছে 4 1 4 আর 1 কত 4 আর 1 কত হবে 5 can I make question how 4 আর 1 মানে 1 0 1 আরেকটা হচ্ছে কি 6 4 আর 2 1 1 0 তাহলে এখানে দুটো গ্রুপ হইতেছে একটা হচ্ছে 1 1 1
দেখেন আমাদের z এর জন্য এটা আসছে না বুঝলে বলি কেন আসছে এই বসানো তো বুঝছেন গ্রুপিংও তো বুঝছেন হ্যাঁ দেখেন এই কলামে যদি আমি গ্রুপ চিন্তা করি একটু তালিকা নিবে মালিকা লিখতে এই কলামের জন্য যদি চিন্তা করি এই কলামে a ভ্যারিয়েবলটা চেঞ্জ হচ্ছে কিন্তু b কি চেঞ্জ হচ্ছে bc তো এই কলামের পুরো কলামই সেম সো আমার প্রথম এক্সপ্রেশন হচ্ছে b প্রাইম c সেকেন্ড এই কলামের জন্য আসলে 0 আর 1 চেঞ্জ হচ্ছে মানে a আর b চেঞ্জ মানে a চেঞ্জ হচ্ছে কিন্তু bc আবার চেঞ্জ হচ্ছে না কিন্তু এখানে হচ্ছে এটা হচ্ছে b আর এটা c প্রাইম সরি হ্যাঁ bc প্রাইম স্যার বি প্রাইম সি প্লাস বি সি bc প্রাইম ঠিক তো আছে এটা তো বলছি এটাই আপনাদের যদি অসুবিধা হয় তাহলে হচ্ছে এই যে এখানে এইভাবে বসে যায় দেখবেন যে এখানে a চেঞ্জ হচ্ছে কিন্তু এই দুটো জিনিস আসলে চেঞ্জ হচ্ছে না আবার এটার জন্য বসান একই জিনিস আছে স্যার আমরা কি এই কোঅর্ডিনেটগুলো ব্রেডবোর্ডে বসাবো হ্যাঁ এখন হচ্ছে এটারে লজিসিমে বসানো স্যার আপনি একটু একটা করে দিন তারপর y এর ভ্যালু কত আসছিল জানি স্যার আপনি একটু প্র্যাকটিস শিট দিয়ে নিতে স্যার প্র্যাকটিস শিট দিয়ে কিসের মানে এরকম কয়েকটা প্র্যাকটিস শিট প্রবলেম স্যার প্রবলেম শিট আর কি সেটা আছে কি x y z এর মান বের করে এক্স ওয়াই জেড তো বের হয়েছে এখন মানে ব্রেডবোর্ডে বসাতে হবে এখানে আগে করে আচ্ছা এটা বলতেছি এখানে হচ্ছে যেগুলোর মধ্যে মানটা আছে ওগুলোরে এম নটের জন্য ধর আচ্ছা এম ওয়ানের জন্য ধর হ্যাঁ সব না এই যে ঘুমাই গেছে এ করছে আবার 5:30 পর্যন্ত ক্লাস নিচ্ছে চাপেন চাপেন হ্যাঁ হ্যাঁ এটা না দেখি আমরা বাইনারি করতে হবে এই m1 m2 m6 বাইনারি বাইনারি সংখ্যা হলো এখানে m1 m2 m5 m6 লিখেন না দেখি হবে লিখেন m1 m2 m5 m6 তাই না m1 মানে 1 1 বাইনারি 0 0 আমাদের সার্কিটটা আসলে এরকম আসবে দাঁড়ান এই একটু দাঁড়ান এই সবাই একটু চুপ থাকেন প্লিজ বিয়ে করুন যে আগে যে 2 জন্য x y z
ওইটা আমরা ওইটা নিয়ে চিন্তা করবো। ওটা ওই করতে হবে। আমাদের সার্কিটটা এরকম আসবে, সার্কিটটা কিভাবে এরকম আসবে আমরা একটু দেখি। লজিসিং কই আছে? ওয়াইতে দিতে হবে। মানে তোমার ওয়াই জন্য তো দুইটা এখন ওয়াই দুইটা ওয়াই জন্য আচ্ছা শুধু ওয়াইটা আমরা ই করব না ওটা অপশন করে ওটা আছে এইটা জন্য যেভাবে ওইটা একটা স্কট করা সারাদিনে সব কিছু করবে না এখন সব যে এক্স প্লাস ওয়াই প্লাস জে দেখেন আমাদের আসলে ইনপুট ভ্যারিয়েবল কয়টা? x y z, তাই তো? নাকি abc? abc x y z হচ্ছে আমাদের আউটপুট। তারপর হচ্ছে এত বারবার টানার দরকার নেই, কন্ট্রোল ডি দিয়ে দিবেন, কন্ট্রোল ডি দিবেন। জানেন এটা কি আছে? আরে হ্যাঁ। দেখেন প্রথমটা হচ্ছে কি হচ্ছে x ইনপুট যাচ্ছে কিন্তু আউটপুট আসতেছে কোথায়? সরি a তে ইনপুট যাচ্ছে আউটপুট আসতেছে কোথায়? x এ। দেখেন আমি ডাইরেক্ট a থেকে x এ টাইম দিচ্ছি। নাম দিয়ে নাম সরি 11 x y হচ্ছে স্যার a b প্রাইম আর a প্রাইম হ্যাঁ a b প্রাইম আর a প্রাইম b, তাই না? তাহলে প্রথম কথা আমাদের একটা নট গেট লাগবে। কি হবে বলছো আরে এই যে b প্রাইম আছে না, স্যার ওয়াই আর জে কি এক্স অর গেটের কাজ না তারপরে আসতেছে a b প্রাইম, তাই না? এটা কি গেট? এন্ড গেট নাকি অর গেট? ইনটু দিয়ে কি বুঝায়? বি এম এন গেট এন্ড গেট। ওই স্যার আলাদা একটা কোন a b প্রাইম না, তাহলে এটা হচ্ছে a, আরে a থেকে টানছি নাকি? আচ্ছা কানেকশন দিবেন তাহলে আসতেছে a b প্রাইম, তাই তো? এই যে আমাদের a b প্রাইমটা আসলে এখানে চলে আসছে। এখন এ প্রাইম দিয়ে দেবো আবার একে চালাতে হবে আছে এটা a b প্রাইম না? আচ্ছা নেক্সট আসতেছে আমার a প্রাইম b। এ প্রাইম লাগবে স্যার করবে এন্ডটা বসাই দিই এখন কি নাম্বার a প্রাইম তাহলে এখানে আমরা আরেকটা নোট লাগবে। গ্রিন একটা মাথা বাইরে হচ্ছে আমাদের a প্রাইম আরেকটা আসতেছে b, তাই না? ডি ডাইরেক্ট কেন বললে সমস্যা না নাইলে
ইয়ে করতে যাবে তখন কি হবে বিয়ে করার ইচ্ছা নেই স্যার চলে দিই অসুবিধা আছে কোনো না না এটা বাইরে বলুন না মানুষ খারাপ হবে। আরেকটা অর্গেট থাকে ইচ্ছা নেই স্যার এটা কি স্যার দুইটা গেট জয়েন গেটে হ্যাঁ দেখেন এই একটু দাঁড়ান আমাদের মাঝখানে যে প্লাসটা আছে না প্লাসটার জন্য আমাদের কি করতে হবে একটা অর গেট ইন্ট্রোডিউস করা লাগবে অবশ্যই তো এইটারে হচ্ছে আমরা দিয়ে করাটাই ভালো। এই ঝামেলা তো স্যার একটা আপডেট দেয় না ওকে আমাদের হচ্ছে ওয়াই শেষ ঠিক আছে এখানে একটু এক্সপ্রেশনটা বসাই নিয়েন এই যে এই জায়গাটায় এটার এক্সপ্রেশনটা আসলে হবে আপনার না এ বি প্রাইম প্লাস এ প্রাইম দেন হচ্ছে আমাদের বি সি প্রাইম না বি প্রাইম সি আর বি সি প্রাইম তাই তো এটা তিনটে তাহলে এইখানে আমাদের আরেকটা স্যার আর লাগবে স্যার আপনি কি নোট দিয়ে নামতে পারবেন না স্যার না এই নাটকটা ব্যবহার নোট একবার ইউজ করতে ইনপুট বাড়াইতে হবে স্যার নট গেটিং আগে দিবেন অর্থাৎ পরে দিলে ভালো হতো একটা সি আছে না বি প্রাইম শুধু একটা সি লাগবে তো স্যার আগে অ্যান্ড গেটটা বসেই আছে আর সামনে নট গেট দিলে ভালো স্যার একটা সি আছে না একটা সি লাগবে তো আমাদের কি লাগবে আরে হাতে আর কি স্যার না দেখেন এটা বি প্রাইম সি বাই দিছে এটা আরো সুন্দরভাবে সাজানো যেতে পারে না দরকার আছে করে নিন স্যার আপনি সৌন্দর্য জন্য মার্ক না আমার দেশে সৌন্দর্যের জন্য কোনো মার্ক নেই আচ্ছা আরেকটা হচ্ছে বি সি প্রাইম তাই তো মেরা পাগল হয়ে গেছে
ফাইনালি তারপরে হচ্ছে আমরা কই জানি যেতাম তো x y z x plus y plus z কোথায় নেই নেই দেখেন আমাদের ট্রুথ টেবিলের সাথে মিলে কিনা ট্রুথ টেবিল কত চলে আসে এমএলসি দেখেন মিলে কিনা স্যার গ্রে করতে একটু উল্লেখ করলো স্যার একটু বড় করে না। না 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 স্যার আমরা বাইনারি আর বড় বড় না। আমি সেটা এখনো বুঝতেছি না আমরা এই গ্রে কোড দিয়ে কি কোনটা গ্রে কোড আউটপুট আচ্ছা গ্রে কোড দিয়ে কি করতেছি দেখেন আমার যখন আমরা প্রথমে কি করছিলাম x এর জন্য m4 m5 m6 m7 x তাই না একদম উপরে ওই জিনিসটার মিনিমাইজ করে আমরা কি করছি x a এই তো দেখেন এই পুরোটা এক্সপ্রেশনটা মিনিমাইজ করে আমি এটা লিখছি দেন y এর ছিল এইটা এই এক্সপ্রেশনটা মিনিমাইজ করে আমরা কি লিখছি এটা লিখছি দেন z এর জন্য ছিল আমার এক্সপ্রেশন এটা না আজি মাথা উলাই দিতে এক্সাক্ট ওইটারে মিনিমাইজ করে কি করছি এটা লিখছি আমার কথা হচ্ছে এই এক্সপ্রেশন আর এই এক্সপ্রেশন এই তিনটা এক্সপ্রেশনটা যদি আমরা লজিসিম বা ব্রেডবোর্ডে বসাই আমাদের আসলে টেবিলটা এটাই আছে তাই না কিন্তু আমরা যদি ছোট করে জিনিসটারে কাজ করতে পারি এবং ট্রুথ টেবিলটা যদি এটা আনতে পারি তাহলে তো আমার তারের সংখ্যা কমে গেল কমপ্লেক্সিটি কমে গেল সবকিছু কমে গেল হ্যাঁ গ্রে করতে গেলে সবসময় হ্যাঁ গ্রে কোড থেকে আমরা আসলে শর্ট কেমন শর্ট করতেছি একটু এই এম ইউজ করে আছে এম মানে এই m1 মানে মিনিমাম না 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 এই m1 মানে হচ্ছে এই যে এটা না তার মানে হচ্ছে এই m1 মানে হচ্ছে না 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 x বার y বার z তাই তো এই যে m1 মানে এটা না তাহলে m2 মানে কি m2 মানে কত এই যে এটা x y বার x বার y z দেখতেছেন এক্সপ্রেশন কত বড় হচ্ছে আপনার প্রত্যেকটা m এর জন্য তিনটা করে লেটার আছে তাহলে 1 2 3 4 3 4 12 12টা লেটার এখানে আরো 12টা ওইখানে আরো 12টা তাহলে 12 3 12 36টা তার লাগবে মিনিমাম মানে প্রথমে হচ্ছে আমাদের কাজ হচ্ছে বাইনারি কোডের থেকে গ্রে কোডে ট্রান্সফার দেওয়া ম্যাডাম বাইনারি এবং গ্রে কোডের টেবিলটা আপনার দেওয়া থাকে আপনি গ্রে কোডটারে ধরে x y আর z এর ভ্যালুটারে মানে এক্সপ্রেশনটারে ছোট করে ফেলবেন যাতে করে আমরা এরকম একটা সিম্পল সার্কিট নিতে পারি এই সার্কিটটা বসানো ওই সার্কিটটা বসানো থেকে স্যার আমরা তো এটাও বলতে পারি যে এখানের আউটপুটটা আরো ছোট করার জন্য এই কাজটা করতেছি আউটপুটটা ছোট করার জন্য এক্সপ্রেশনটা এটার আউটপুটটারই তো ছোট করতেছি আর স্যার ফর্মুলা কি সবসময় সেম থাকে না হিসেবে ক আস্তে আল্লাহ রে স্যার সবাই একজন স্যার ফর্মুলা তো সেম না এক্সোরগেটের ভিতরে কি আছে এর জন্য m2 m3 m4 m5 এক্সোরগেটের ভিতরে কি আছে সেটা করা যায় আপনি এটার কথা বলছেন না করা যায় এক্সোর এটার ভিতরে বেসিক গেট কি আছে অর গেট এন্ড গেট আর অর গেট তো আছে হ্যাঁ হ্যাঁ আমরা গ্রে কোডের উপরে কেন কিভাবে বাইনারি কোডের উপর কিভাবে ইউজ করলে কি কারণ আসলে আমরা মিনিমাইজ করতে যাচ্ছি x y আর z কারণ আমরা সার্কিটে বসাবো x y আর z এই সার্কিটটা কি হবে হ্যাঁ আউটপুটটা মিনিমাইজ স্যার, আউটপুটের যে এক্সপ্রেশনটা আসতেছে সেটাকে মিনিমাইজ করার জন্য আমি আরেকটু সহজভাবে যদি ভাঙে বুঝাই m4 মানে দেখেন m4 মানে যদি যাই এটাতে তাই তো তাহলে আসতেছে a b x y z m5 মানে কি m5 মানে হচ্ছে
এইটা উপরে তাই না? x y হবে না শুধু z তো 0 f6 আসতেছে আপনাদের এইটা x y prime z এটা কত x y prime z x y prime z x y prime z prime দেখেন একটু দেখেন আমার এই এক্সপ্রেশনটারে এই পুরোটা এক্সপ্রেশনটা আপনি যদি লজিসিমে বসান কি হবে বলেন তো প্রথমে এই দুটারে কি করবেন এন্ড করবেন করার পরে এটার আবার জেড এর সাথে এন্ড করবেন সবগুলারে এরকম ভাবে করার পরে সবগুলারে অর্গেট আনতে হবে না সে দেখেন আমার কত ইনপুটের অর্গেট লাগবে একটা দুইটা তিনটা হ্যাঁ তিনটা ইনপুটের আমার একটা অর্গেট লাগবে ঠিক আছে আর এখানে আমার এন্ড গেট করা লাগবে অনেকগুলো কিন্তু আমি জাস্ট বলতেছি x ইকুয়াল টু এটা যা কথা এটাও তাই কথা একই কথা স্যার বিল সার্কিট দিলে কিছু হবে জাস্ট kmf ইউজ করে আমি এই এক্সপ্রেশনটা ছোট করে x ইকুয়াল টু a বানাই দিয়েছি শেষ স্যার বিল সার্কিট দিলে কিছু হবে জি হইতে পারে দিয়ে দেন দিব আসলে ও আচ্ছা না সেভ করো তো কিছু একটা হইতে পারে ইউজ ইনপুট গেটস অনলি ইউজ ন্যান্ড গেটস কোনটা দিব স্যার কিছু দেওয়ার দরকার নেই অসুবিধা নেই আচ্ছা কার কোনো কোশ্চেন আছে স্যার আমরা ব্রেডবোর্ডে যাই আগে সার্কিট খুঁজে পাইতো এটা করতে আরাম হবে জানেন সার্কিট কি জিনিস এটার ড্রাইভার সোহন স্যার আমি আমাদের রাখছিলাম সোহন স্যার এটারে একটা দেব জান ডায়োড স্যার ডায়োড এন্ড গেট তিনটা গেট বাইর করবে এন্ড গেট অর গেট আর হচ্ছে নট গেট তিনটা গেট বাইর বাইর করবে নাম্বার এই লেখা ছিল স্যার এখানে ল্যাব ল্যাবে ল্যাব ইনস্ট্রাক্টর কি আছে আসবে